আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাছ আলু। মাছ আলুটাকে প্রথমে আমি কেটে নিয়েছি। আজকে মাছ আলু দিয়ে গরুর মাংস রান্না করে আপনাদের দেখাবো। গরুর মাংসটাকে মেখে নিয়েছি, এবার পানি দিয়ে দিলাম। এরপরে গরুর মাংসটাকে জালে তুলে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরুর মাংসটাকে মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, এখন এর মধ্যে মাছ আলুটাকে দিয়ে দিচ্ছি এই মাংসটার ভিতরে। এটা ভালো করে কষাইতে হবে। আসলে আমি লবণ মরিচ এগুলো আপনাদের দেখাই না, এগুলো আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই দিয়ে দিবেন। এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি। কষাই এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি দিচ্ছি। মশলাটা একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য একটু অনেকক্ষণ ধরে জাল দিয়ে একটু বেশি করে পানি দিয়ে কষাইতে হবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকক্ষণ দেখুন, এই যে প্রায় কষা কষা হয়ে এসেছে। এটাকে আমি আরো ভালো করে কষাবো। এখনো তেমন একটা সিদ্ধ হয় নাই, আমি আরো পানি দিয়ে আবার সিদ্ধ করতে দিব। আর একটু ভালো করে কষাবো মাংসটাকে। দেখুন কেমন কষা কষা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার পানি দিয়ে দিব। এবার একটু বেশি করে পানি দিব, যাতে করে ঝোলও থাকে এবং আলুটাও ভালো করে সিদ্ধ হয়। মাছ আলুটা খেতে কিন্তু অনেক স্বাদ। এই আলুর মতো অন্য কোনো আলু হয় না। দেখুন কেমন হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে